নদের তীরে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর সাম্রাজ্য। এই রাজ্যের শাসক ছিল ফেরাউন, যে নিজেকে মানুষের প্রভু বলে দাবি করত। বনি ইসরায়েলের মানুষদের বানানো হয়েছিল কৃতদাস, দিনভর ইট বানানো আর রাতে চাবুকের যন্ত্রণা। তাদের জীবনে ছিল না কোনো অধিকার, ছিল শুধু নির্যাতন। ফেরাউনের আদেশ ছিল আরও নিষ্ঠুর। বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশু হত্যা করো। মায়ের বুক ছিঁড়ে নেওয়া হচ্ছিল শিশু, আকাশ ভরে উঠেছিল কান্নায়। ফেরাউন ঘোষণা করত, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। অহংকারে অন্ধ এই শাসক জানত না জুলুমের আয়ু বেশি দিন হয় না। নির্যাতনের অন্ধকার রাতগুলোতে মানুষ তাকিয়ে থাকত আকাশের দিকে। চুপিসারে তারা বলতো, হে আল্লাহ, এই জুলুম থেকে আমাদের উদ্ধার করো। আল্লাহ নির্যাতিতদের ডাক শুনলেন। জুলুমের অন্ধকারে জন্ম নিল আশার আলো। এক নবীর মাধ্যমে আসবে মুক্তি, এই ছিল আল্লাহর প্রতিশ্রুতি। ইতিহাস সাক্ষী, যে নিজেকে খোদা ভাবত সেই আল্লাহর শক্তির সামনে ডুবে গিয়েছিল সমুদ্রে। জুলুম কখনো চিরস্থায়ী হয় না। এই কাহিনী আমাদের শেখায়, নির্যাতন যত বড়ই হোক, সত্য ও ন্যায়ের বিজয় অবশ্যম্ভাবী। আল্লাহ জালিমদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।